আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের একটি খুব শিক্ষণীয় একটি বিষয় শেয়ার করব। সেই বিষয়টি হলো, আমার কাছে এখন দুইটা ডিভাইস আছে। একটা হলো মোবাইল ফোন আর একটা হলো ল্যাপটপ। এই দুইটা ডিভাইস এই দুনিয়ার প্রযুক্তির জন্য খুব একটি উপকার। বলতে গেলে অনেক ক্ষতিও হয়ে যায়, এটা অনেক উপকারও আসে। কারণ এই ডিভাইসগুলোর মধ্যে পার্থক্য আছে। এই মোবাইলের মানুষকে অনেক ক্ষতির মধ্যে নিয়ে যায়, আর এই ডিভাইসে, ল্যাপটপে বা কম্পিউটারে অনেক উপকার করে। যেমন এই ডিভাইসটি এখন বাচ্চারা এমন হয়ে গেছে, এই মোবাইলটি যদি তাদেরকে যদি কার্টুন প্লে করে না দেন, কার্টুন না দেখান, তাহলে খাওয়া দাওয়া তারা কি করে না। তারা খাওয়া দাওয়া করবে না, ঘুমাবে না, সব সময় একেবারে চোখের সামনে লাগিয়ে থাকে। সেই জন্য এখন আমরা বাচ্চাদেরকে কি দেব, কি মোবাইল দেব নাকি এই ল্যাপটপ, এই ডিভাইস দেব? তো সে সম্পর্কে একটু দুই একটা কথা বলবো। আমরা সাজেস্ট করি বাচ্চাদেরকে আমরা কোনো সময় মোবাইল যেন না দিই। কারণ এই মোবাইল অনেক বা খারাপের দিকে নিয়ে যায়। এই ডিভাইস যদি দেন, বাচ্চাদের ভবিষ্যতে অনেক উপকার আসতে পারে। যেমন আমি দুই একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরি। এক নাম্বার হলো, এই ডিভাইসটি দেখতেন স্ক্রিন কিন্তু অনেক বড়। সেই হিসাবে এই ডিভাইসটি বাচ্চাদের এই মনোযোগ সহকারে ওদিকে থাকায় থাকবে। যেমন এই এখানে একটা যদি ভিডিও দেখান, তাহলে এটা স্পষ্টভাবে দেখা যাবে, তখন আর চোখের কোনো সমস্যা হবে না। আর এই মোবাইলে যদি আপনি বাচ্চাদেরকে দেন, তাহলে এই ডিভাইসের, এই মোবাইলের স্ক্রিনটা একটু ছোট, সেই হিসাবে চোখের সমস্যা করতে পারে। দ্বিতীয় নম্বর হলো, এই যে ল্যাপটপ বা কম্পিউটার কিসের জন্য দিবেন বাচ্চাদেরকে? দ্বিতীয় নম্বর কারণ হলো, এই ডিভাইসটির মধ্যে মনোযোগ সহকারে তারা এখানে যা বা সফটওয়্যার বা যদি পড়াশোনা করা লাগে, তারা এখান থেকে যদি করে, তারা অনেক মনোযোগ সহকারে তারা দেখে মনোযোগ ধরে রাখতে পারে। কিন্তু মোবাইল হলে সেটা মনোযোগ রাখতে পারে না। এই মোবাইল যেহেতু ছোট, সেই হাঁটতে হাঁটতে দেখে, শুয়ে শুয়ে দেখে, তখন তাদের পড়ার প্রতি একটা অনীহা চলে আসে, তারা আর মোবাইল আসক্তি হয়ে যায়। তিন নাম্বার হলো, এই ল্যাপটপ কিসের জন্য দিবেন? এই ল্যাপটপ দিবেন হলো, বা তার ভবিষ্যতে কিছু করার জন্য, তারা টাইপিং, লেখার শিকার একটা কি আছে, সুযোগ আছে। এই যদি এই ডিভাইসটি যদি তাদেরকে দেন, তারা অনেক কিছু শিখতে পারবে, টাইপিং শিখতে পারবে, তারা অনেক কম্পিউটারের কাজ করতে পারবে। সেই হিসাবে এই ডিভাইসটি দেওয়া খুব দরকার। আর মোবাইল কেন দিবেন না? মোবাইল দিলে তাদের এই অনেক ক্ষতি হয়ে যায়। মোবাইল যেহেতু ছোট জিনিস, মোবাইলের মধ্যে বিভিন্ন বা মন্দ ভিডিও চলা আসে। আর 4 নম্বর হলো, মোবাইলের প্রতি বাচ্চারা যেরকম আসক্তি হয়ে যায়, ল্যাপটপের প্রতি বা কম্পিউটারের প্রতি ওইরকম আসক্তি হয় না। কারণ মোবাইলটা একটা হলো ছোট জিনিস, এখানে টিকটক চলা আসে বা গেমস ভিডিও চলা আসে। সেই হিসাবে তারা, বাচ্চারা এই মোবাইলের প্রতি খুব আসক্ত হয়ে যায়। যারা ওয়াশরুমে গেলেও মোবাইল, খাবার খেতে গেলেও মোবাইল, ঘুমানোর সময় গেলেও মোবাইল। কিন্তু এই ডিভাইসটি সব জায়গায় কি নেওয়া যায় না, যে কোনো একটা স্থানে রেখে কাজ করতে হয়। সেখানে আমরা সাজেস্ট করব বাচ্চাদেরকে, আপনারা যখন 7-8 বছর হবে, তখন বাচ্চাদেরকে মোবাইল কিনে দিবেন না কোনো সময়। এরকম একটা ল্যাপটপ বা কম্পিউটার, যে কোনো একটা ডিভাইস কিনে দিবেন। 5 নম্বর হলো, এই মোবাইলের চেয়ে ল্যাপটপ কিসের জন্য দিবেন? ল্যাপটপের মধ্যে অনেক শিক্ষণীয় কি ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে। যেমন বাচ্চাদের যে ভালো পড়াশোনার একটা দিক আছে, এখানে অনেক কিছু শিখাই ল্যাপটপের মধ্যে বা মোবাইলের মধ্যে অনেক কিছু বা না চাইতেও চলে আসবে। সেই হিসাবে এটা না দেওয়া উত্তম, ল্যাপটপ দেওয়া উত্তম, বা কম্পিউটার বা যেটা সাজেস্ট করেন সেটা দেওয়া উত্তম। আসলেই এই যুগের মধ্যে এসে এই মোবাইল কিন্তু মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনি এই কম্পিউটার যদি দেখতে চান, আপনার যে কোনো একটা জায়গার মধ্যে বসে সবার সামনে কৌশলে দেখতে হবে। কিন্তু এই মোবাইল যেহেতু ছোট্ট জিনিস, আপনি যে কোনো কর্নারে গিয়ে দেখতে পারেন। তো এই মোবাইলের মধ্যে অনেক বিভিন্ন খারাপ অশ্লীল ভিডিও, খারাপ ছবি চলে আসে। এটা কিন্তু এই মোবাইলের মধ্যে আসবে না।
আর এই মোবাইলের সেই হলো এই কম্পিউটারের মধ্যে আপনি টাইম সেট করতে পারবেন, আপনার বাচ্চা কয় ঘন্টা ল্যাপটপ দেখবে বা কম্পিউটার শিখবে, এটা আপনি টাইমটা একটু সেট করতে পারবেন। আর এই মোবাইলের মধ্যে টাইম সেট করা যায় না, আনলিমিটেড হয়ে যায়। আর এই মোবাইল হলো বা গোপনে কোনো একটা কক্ষয় নিয়ে সেই বা বিভিন্ন ধরনের এই বা বাজো ভিডিও দেখতে পারে, আর এই কম্পিউটারে পারে না। সেই হিসাবে আমি আমি ছোট হিসাবে একটা পরামর্শ দেব, বাচ্চারা আপনাদের বাচ্চাদেরকে কোনো সময় মোবাইল দিবেন না। 7-8 10 হাজারের ভিতর টাকার ভিতর একটা ভালো যে যতটুকু পারে আর কি, একটা একবারে না পারলেও কম্পিউটার ল্যাপটপ দিবেন। কারণ এটা যদি শিখে মানুষের জ্ঞান অনেক উপরে বৃদ্ধি পায়। সেই হিসাবে আমি সাজেস্ট করব কোনো সময় বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। এই কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ যেটা আছে সেটা শিকার দেখার বা শিকার কৌশল তাদেরকে শিখিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।